আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডিসলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 3017 জন লোক নিয়োগ করা হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিভিয়ার্স, আপনারা জানেন বিডিসলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। তো বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। তো এই সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো প্রিভিয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর হচ্ছে পদের নাম, তারপরে গ্রেড ও বেতন স্কেল, তারপর হচ্ছে পদের সংখ্যা, তারপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তারপর হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 5টি। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তো এই পদে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বরে হচ্ছে সার্ভেয়ার, গ্রেড 14, বেতন 10,200 টাকা হতে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 272টি। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভেয়িং টেকনোলজি। এই পদে মানিকগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, বেতন 9,700 টাকা হতে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 10টি। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা এবং সিরাজগঞ্জ ব্যতীত বাকি সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বরে হচ্ছে কম্পিউটর, গ্রেড 15, বেতন 9,700 টাকা হতে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 13টি। এই পদে আবেদন করতে হলেও আপনাদেরকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার, গ্রেড 15, বেতন 9,700 টাকা হতে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 295টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স সনদ থাকতে হবে। নাটোর এবং নড়াইল ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে ড্রাইভার, গ্রেড 15, বেতন 9,700 টাকা হতে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 12টি। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস হতে হবে। হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চাঁদপুর, নোয়াখালী, জয়পুরহাট এবং ঝিনাইদহ ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 17টি। এই পদে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 8 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 21টি। এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি
ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। রাঙ্গামাটি, কুড়িগ্রাম, নড়াইল, সাতক্ষীরা এবং সিলেট ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 9 নম্বর হচ্ছে পেশকার, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 378টি। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রণ করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ থাকতে হবে। রাঙ্গামাটি ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে রেকর্ড কিপার, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 291টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। রাঙ্গামাটি ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর রয়েছে খারিজ সহকারী, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,790 টাকা, পদের সংখ্যা হচ্ছে 444টি। এই পদে আবেদন করতে হলে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 12 নম্বর হচ্ছে জাজ মোহরার, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 422টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 13 নম্বর হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, গ্রেড 16, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 480টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রণ করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। বান্দরবান এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 14 নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 182টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু এই পদে আবেদন করা যাবে। গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, ঝিনাইদহ এবং নড়াইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। এবং 15 নম্বর হচ্ছে চেইনম্যান, গ্রেড 20, বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 145টি। এই পদে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে। শরীয়তপুর, বান্দরবান, চাঁদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, লালমনিরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি এবং পটুয়াখালী ব্যতীত বাকি সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই সকল পদে আবেদন করতে হলে আপনাদের কিছু শর্ত অবশ্যই মানতে হবে। সেই শর্তগুলো হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 24/3/2024 সকাল 10 ঘটিকা আর শেষ হবে 30/4/2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজারপ্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার সময় আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি সাইজ হবে 300x300 পিক্সেল আর স্বাক্ষর সাইজ হবে 300x80 পিক্সেল। অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কপি হতে হবে। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন 300x300 পিক্সেল এবং 380 পিক্সেলে, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কগুলো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। হ্যাঁ প্রিভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে যে কোনো প্রিপেড সিম থেকে এসএমএস দুটি করতে হবে। 1 হতে 13 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে 200 টাকা। 1 হতে 13 নং পদের প্রার্থীদের জন্য আবেদন ফি হচ্ছে 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা পরিশোধ করতে হবে। আর 14 ও 15 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা পরিশোধ করতে হবে। অবশ্যই আপনাদেরকে এসএমএস করার পূর্বেই আপনাদের সিমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে। তো আপনাদের সিমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করার পর আপনারা আপনাদের মোবাইলে মেসেজ অপশনে চলে যাবেন। সেখানে গিয়ে প্রথম মেসেজ লিখবেন DLRS, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 16342 নম্বর মেসেজটি সেন্ড করে দেবেন। ফার্স্ট এসএমএস সেন্ড করার পর আপনাদের মোবাইলে একটি এসএমএস আসবে। সেই এসএমএসটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাদেরকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে DLRS স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 16342 নম্বর মেসেজটি সেন্ড করতে হবে। দ্বিতীয় এসএমএস সেন্ড করার পর আপনাদের মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে। সেই এসএমএসটিতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে প্যান কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিভিউয়ার্স, আপনারা দেখলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 3017 জন লোক নিয়োগ করা হবে এই অধিদপ্তরে। তো এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টে আবেদন করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।